हेलो एवरीवन, दिस इज হাসান অ্যান্ড ইউ ওয়াচিং ন্যাশনাল বার্তা। লোকসভার 42টি আসনকে সামনে রেখে পশ্চিমবাংলার প্রত্যেকটি আসন রীতিমতো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। টিএমসি দাবি যে লোকসভার আসনের মধ্যে বহরমপুরকেও কিন্তু টিএমসি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ চোখে দেখছে। এই বহরমপুর কেন্দ্রটি অধীর রঞ্জন চৌধুরী একাধিকবার জয়লাভ করেছে এবং 2024-এ ইন্ডিয়া অ্যালায়েন্সের পরেও বহরমপুর কেন্দ্রটিকে যেভাবে টিএমসি যথেষ্ট গুরুত্বপূর্ণ সহকারে দেখছে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন তুলছে যে তাহলে ইন্ডিয়া জোটের রোল কী হতে চলেছে। পশ্চিমবাংলা 42টি আসনের কে সামনে রেখে টিএমসির বক্তব্য যারা তারা 40টা বা 35টা বেশি আসন পাবে, অন্যদিকে বিজেপি 35টা আসনের আঁকড়া বেঁধে দিয়েছে এবং কংগ্রেস এবং টিএমসির জোট ইন্ডিয়া জোটে কিন্তু লক্ষ্য করা গেছে। এবং পশ্চিমবাংলার ক্ষেত্রে 42টি আসনের আসন সমঝোতাকে সামনে রেখে কখনো কখনো অভিষেক ব্যানার্জি কংগ্রেসকে আক্রমণ করেছে এবং এই কথাটা আরও পরিষ্কার হয়ে গেল যখন মুখ্যমন্ত্রী বহরমপুর কেন্দ্রটি অধীর রঞ্জন চৌধুরী গড় হিসেবে মানা হয়, সে বহরমপুর কেন্দ্রের দিকেও যদি টিএমসি পাখির চোখের ন্যায় তাকায়, অর্থাৎ সেই কেন্দ্রেও যদি টিএমসি প্রার্থী দেয়, তাহলে ইন্ডিয়া জোটের ভূমিকা কোন জায়গায়, এটা নিয়ে কিন্তু একটা বড় মাপের কোশ্চেন কিন্তু উঠছে। অন্যদিকে ইন্ডিয়া জোট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে 2019 লোকসভা নির্বাচনে বিরোধী জোট যে ভুল করেছিল, 2024 লোকসভা নির্বাচনে কিন্তু ইন্ডিয়া জোট কিন্তু সে ভুল করছে না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাবি করেছে যে সমস্ত জায়গাতে যে সমস্ত রাজনৈতিক দলগুলি সক্রিয়, সেই দলগুলি কিন্তু বিজেপি বিরুদ্ধে লড়বে। অর্থাৎ পশ্চিমবাংলার ক্ষেত্রে বহরমপুর কেন্দ্রটি যা অধীর রঞ্জন চৌধুরী একাধিকবার জয়লাভ করেছে, সে কেন্দ্রের দিকে যদি টিএমসি তাকায়, তাহলে ইন্ডিয়া জোটের ভূমিকা বা ইন্ডিয়া জোটের সমঝোতা নিয়ে কিন্তু কোশ্চেন কিন্তু উঠছে। ভবিষ্যতে লক্ষণীয় বিষয় 2024 লোকসভা নির্বাচনে টিএমসি এবং কংগ্রেসের সমঝোতা কীভাবে হয় এবং 2024 লোকসভা নির্বাচনে টিএমসি কতগুলি আসন পায় এবং কংগ্রেস কতগুলি আসন পায়, এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগে লাইক করতে অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ন্যাশনাল বার্তা প্রত্যেকটি খবর পুঙ্খানুপুঙ্খভাবে নিউজে তুলে ধরে।